নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের আলোচনা, আমি একা, বড়ই একা। আমরা প্রায়ই অনুভব করি, সবাই ছেড়ে গেছে, আমি একা। কিন্তু আসলে একা হওয়ার অনুভূতি আমাদের মনোমায়ার প্রভাব। শ্রীমদ্ভগবদ্গীতায় শিখানো হয়েছে, আত্মা কখনো একা নয়। আমরা শারীরিক বন্ধনকে একা ভাবি, অথচ ভগবান শ্রীকৃষ্ণ সবসময় আমাদের সঙ্গে আছেন। একাকিত্ব হলো সেই সময় যখন আমরা আমাদের অন্তরের দিকে তাকাই, মায়ার আবরণ সরিয়ে সত্যিকারের আত্মা ও ঈশ্বরের সংযোগ উপলব্ধি করতে পারি। শ্রীমদ্ভগবদ্গীতার শিক্ষা, ভগবান শ্রীকৃষ্ণের চরণে আসল আত্মসমর্পণ করলে একাকিত্বই হয়ে ওঠে শান্তির সময়। তখন মন চঞ্চল হয় না, ভয় হারায়, এবং আমরা জানতে পারি আমরা কখনো একা নই। চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের আলোচনা, আমি একা, বড়ই একা। আমরা প্রায়ই অনুভব করি, সবাই ছেড়ে গেছে, আমি একা। কিন্তু আসলে একা হওয়ার অনুভূতি আমাদের মনোমায়ার প্রভাব। শ্রীমদ্ভগবদ্গীতায় শিখানো হয়েছে, আত্মা কখনো একা নয়। আমরা শারীরিক বন্ধনকে একা ভাবি, অথচ ভগবান শ্রীকৃষ্ণ সবসময় আমাদের সঙ্গে আছেন। একাকিত্ব হলো সেই সময় যখন আমরা আমাদের অন্তরের দিকে তাকাই, মায়ার আবরণ সরিয়ে সত্যিকারের আত্মা ও ঈশ্বরের সংযোগ উপলব্ধি করতে পারি। শ্রীমদ্ভগবদ্গীতার শিক্ষা, ভগবান শ্রীকৃষ্ণের চরণে আসল আত্মসমর্পণ করলে একাকিত্বই হয়ে ওঠে শান্তির সময়। তখন মন চঞ্চল হয় না, ভয় হারায়, এবং আমরা জানতে পারি আমরা কখনো একা নই। চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।